नमस्कार बंधुरा आमी चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি पाइनएपल चिकेन बा अनारसी चिकेन। एर जोन्नो आमार लागছে आमी एखाने चिकेन निये निয়েছি, सादा तेल निये निয়েছি, आमी एखाने हाफ कप मतो अनारसेर रस निये निয়েছি, एखाने आमी कर्नफ्लोर निये निয়েছি 2 चामच, आदा बाटा, रसुन बाटा, एखाने कुचनो पेঁয়াজ निये निয়েছি, एखाने काँचा लंका बाटा आछे, एखाने लवण आछे, लवणटा किन्तु आमी रक सल्ट बा सन्दक लवण व्यवहार करेছি। एखाने आमी एकटा डिम निये निয়েছি, एखाने ক্যাপসিকাম केटे निয়েছি, एखाने गोलमरिच गुঁড়ো निये निয়েছি 1.5 चामच मतो, एखाने मधु निয়েছি 2 चामच, एखाने किशमिश बाटा निये निয়েছি 1 चामच, एखाने हलुद आछे और लवण आछे। प्रथमेই आमी जेटा करब आमी मांसटाके एकटु मैरिनेट करे राखছি। आमी डिमटा दिये दिচ্ছি, এবারে আমি সামান্য একটু লবণ দিচ্ছি, আমি কর্নফ্লোরটা দিয়ে দিচ্ছি, আমি একটুখানি কর্নফ্লোর রেখে দেব লাস্টে দেবার জন্য। এই যে একটুখানি আমি রেখে দিলাম 1 চামচ মতো। আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে এটাকে একটু ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিচ্ছি। এই যে আমি কিন্তু মাংসটা বা চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। আমার কড়াইটা কিন্তু গরম হয়েই এসেছে। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলেই রান্নাটা করছি। আমি তেলটা একটু বেশি দেব। আমি চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নেব। অনেকটা চিলি চিকেনে আমরা যেভাবে ভাজি অনেকটা সেরকমভাবেই ভেজে নেব। আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম গোটা। এই যে আমার তেল কিন্তু গরম হয়ে গেল। এবারে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু লাল করে ডিপ ফ্রাই করব, আঁচটা কমিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সরষের তেলেও করতে পারেন। আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। এই যে আমার চিকেনগুলো কিন্তু ফ্রাই হয়ে গেল। এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরো চিকেনটাকে ভেজে নিচ্ছি। এই যে আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি বাকি তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে বোনলেস চিকেনও দিতে পারেন। এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ডিপ ফ্রাই করে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজটা কিন্তু ডিপ ফ্রাই হয়ে গেল। এবারে আমি কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি ভেজে নিচ্ছি। এবারে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার একটু নেড়ে নেব। এবারে আমি কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু নেড়ে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার রেসিপি কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। কারণ অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়, সেটা ওখানে আপনারা পেয়ে যাবেন। এবারে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাড়িতেই করে নিয়েছি গোলমরিচ গুঁড়োটা। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এতে কোনো জলের ব্যবহার করছি না। আমি শুধু 2 চামচ জল দিয়ে কর্নফ্লাওয়ারটা একটু গুলে রেখেছি।
এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি লবণটা একটু পরে দিচ্ছি। এই যে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। লবণটা কিন্তু একটু দেখে দিতে হবে, কারণ আমি মাংসটা কিন্তু ম্যারিনেট করার সময় তো একটুখানি লবণ দিয়েছিলাম। এবারে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এই যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু এবারে একটু ঢেকে দিচ্ছি 10 মিনিট মতো। আমি 10 মিনিট ঢেকে রাখছি, আঁচটা কমিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এই যে মাংস থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে, এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি আরো 10 মিনিট ঢেকে রাখছি। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আর একটুখানি কষিয়ে নিচ্ছি, আস্তে এবারে একটু মাঝারি করে দিচ্ছি। আমি আবারও একটু ঢেকে রাখছি। এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি আনারসের জুসটা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে প্রায় 1 কাপ মতো। আমি কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব কম আছে। আমি আবারও ঢেকে দিচ্ছি। এবারে ঢাকাটা তুলে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। আমি আর একটুখানি রসটা শুকিয়ে নেব। আমি আবার একটু ঢেকে রাখছি, আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে আমার রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে চিকেনের। আমার কিন্তু চিকেন তৈরি। এবারে আমি মধুটা দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ মতো মধু রেখেছিলাম, মধুটা দিয়ে দিলাম। এবারে আমি যে কর্নফ্লাওয়ার পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি একটু ঢেকে রাখছি 2 মিনিট। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এই যে তৈরি আমার পাইনঅ্যাপেল চিকেন বা আনারসি চিকেন। একবার অবশ্যই এভাবে করে খাবেন, আশা রাখি ভালো লাগবে। অবশ্যই আপনারা আপনাদের কমেন্টটা আমাকে জানাবেন যে কেমন লাগছে আমার ভিডিও আপনাদের। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন।